প্রচুর জল হয়ে গেছে, দেখো প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। বাপরে বাপ, এই সমুদ্রে উপভোগ ফার্স্ট টাইম এত সুন্দরভাবে নিচ্ছি। কালকে অতটা ভালোভাবে নিতে পারিনি, কালকে স্নান টান করেছি, কিন্তু এই ঢেউগুলো আজ বেশি আছে। ওফ, একদম পা পাতা কাঁচ জল, দেখো একদম কাচের মতো পা পাতা জল, অজয় অনেকটা দেখা যায়। এই দেখো পিছনের সমুদ্র, আমি সামনে সামনে সাগর, অথই সাগর। সানুদা ডুবে গেছে, বন্যাগ্রস্ত মানুষ ডুবে যাচ্ছে, এমন অবস্থা। গুড মর্নিং ফ্রেন্ড, চলে এসেছি বকখালির শেষ দিনে, মানে আজকে আমরা ফেরার পালা। কিন্তু বলেছিলাম তোমাদের সকালবেলা একটু সমুদ্রটা একটু উপভোগ করতে যাব ভালোভাবে, মানে ফ্রিভাবে। আজকে কোনো কাজ নেই, কিচ্ছু নেই, জাস্ট সমুদ্র দেখতে যাচ্ছি ভোরবেলা উঠে। এ দেখো চলে এসেছি ভোরবেলা। এই যে একটা সরু পাতলা নদী দেখতে পাচ্ছ, অল্প জল আছে এখানে, পা পাতা জল পুরো। এইটাই যখন ফিরবো তখন তোমাদের দেখাবো কতটা জল হয়ে যায়। একদম কাঁচ জল, অনেক সময় অজয় এরকম দেখা যায়, অল্প জল দেখতে পাচ্ছ। তো এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অতটা, আমি জুম করছি। দেখো লাল কাঁকড়া এই যে ঢুকে যাচ্ছে, দেখো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, প্রচুর লাল কাঁকড়া। এখানে গেলে তোমরা এতটাই লাল কাঁকড়া দেখতে হবে, পুরো জায়গাটাই লাল কাঁকড়ায় ভর্তি। এই যে পুরো জায়গাটা আমরা হেঁটে যাচ্ছি, লাল কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে, প্রচুর লাল কাঁকড়া। এমনি কাঁকড়াও আছে। এরপরে দেখো চলে এলাম সমুদ্রের ধারে, পূর্ণিমা আছে কালকে, তার জন্য প্রচুর ঢেউ আসছে। দেখো একটার পর একটা ঢেউ, এবং খুব ঘন ঘন ঢেউ ছিল, আর অনেকটা জায়গা দূরে যাওয়া যাচ্ছিল, কিন্তু আমার তো চান করবো তার জন্য বেশি দূর যায়নি। দেখো ঢেউ সত্যি মানে অসাধারণ লাগে, আমার তো সমুদ্রে আসতে ব্যাপক লাগে। আমি তো বারবার ওই জন্য যখনই বলে শ্যুট হবে বকখালি বা দীঘা টিঘা, তো আমি না করি না কোথাও। দেখো আমি সামনে পিছনে সমুদ্র, সামনে সাগর, অথই সাগর সেরকম, বাট এখানে অথই সাগর না, এখানে সমুদ্রের ঢেউ খুব একটা বেশি নেই, যেটা পুরীতে আছে। আমরা আগামীতে পুরীতেও যাব, তোমাদের পুরীতেও দেখাবো সমুদ্রের ঢেউগুলো, পুরী সমস্ত কিছু। তো এই দেখো আমি ভিডিও করছিলাম। তো আমাদের মোটামুটি এখানে ঘোরা হয়ে গেল, এবার ফিরবো। সমুদ্র দেখে নিয়েছি, টাইম নেই, এবার বাস টাস ধরে ফিরতে হবে হোটেলে গিয়ে। দেখো ফিরছি। দেখো তোমাদের যখন আসার সময় দেখালাম যে পাতলা পা পাতা জল ছিল, কাঁচ জল, এখন দেখো কতটা জল হয়ে গেছে, কারণ অনেকটা টাইম গেছে, জোয়ার এসছে, জোয়ারের জল ঢুকেছে। দেখো এই কাপেলটা যাচ্ছে, এরা প্রায় ডুবে যাওয়ার মতো, কোমর পর্যন্ত জল। তো সানুদার তো জামা প্যান্ট পরে গেছিলো, বুঝতে পারিনি এতটা জল হবে। আমি ফার্স্টে নেমে একটু দেখছিলাম, তো দেখছি প্রচুর জল হয়ে গেছে, মানে আমারও প্যান্টটা তো ভিজে যাবেই, জামাটাও ভিজে যেতে পারে। তো তার জন্য আমি একটু সাইডে এলাম, দেখলাম সাইড দিয়ে যদি একটু কম জল হয়, তো সাইড দিয়ে একটু যেখানে একটু উঁচু উঁচু ছিল যাওয়ার সময় দেখেছিলাম, সেখান দিয়ে নামার চেষ্টা করলাম, এবং সেখান দিয়ে নামলাম। এবং নামতে নামতে তো আমার এই দেখো প্যান্ট তো পুরো তলা দিয়ে মোটামুটি জল চলে এসছে, ব্যাগ ট্যাগ সব মানে হাতে ধরেছি, মনে হচ্ছে যেন বন্যা হয়েছে, এবং আমরা ফিরছি আর কি বন্যার মধ্যে দিয়ে। এবং জলের প্রচণ্ড স্রোতও ছিল, ঠিক যেমন একটা নদী হয় সেরকম। দেখো সানুদা প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা, পুরো সমস্ত কিছু ধরে নিয়ে চলে এসছে, সেই কি বলবো, সেই বন্যাগ্রস্ত মানুষের মতো। তো যাই হোক, এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। হোটেলে ঢুকলাম, হোটেলে ঢোকার পরে একটু পাটা ধুয়ে নিলাম, এবং স্নান টান সমস্ত কিছু সেরে ব্যাগপত্র নিয়ে এবার রওনা দেব। তো এরকম বেরিয়ে পড়েছি, হোটেলকে বাই বাই করে আমরা বেরিয়ে এলাম, এবং তারপরে ফার্স্টে বাস ধরলাম, এবং অনেকটা জার্নি যেতে হবে, অনেকটা রাস্তা, অনেকবার কেটে কেটে। এবার আসাতেও খুব একটা সমস্যা হয়নি, এবং ফেরার সময় খুব একটা সমস্যা হলো না, কারণ এ দেখো গাড়িতে উঠেছি, ফার্স্টে বাসে চাপলাম, তারপর বাস থেকে নেমে ট্রেন ধরলাম। ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল, আগের বার প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, মানে আমাদের উঠিয়ে দিয়েছিল জায়গা থেকে, অতটা রাস্তা মানে দাঁড়িয়ে আসাটা খুব চাপের ব্যাপার। তো যাই হোক, এবার আর কিচ্ছু দাঁড়াতে হয়নি, বসে বসে এসেছি শিয়ালদা পর্যন্ত, এবং শিয়ালদা থেকে ধরলাম ডানকুনি লোকাল, ডানকুনিতে এলাম, সেটাও বসে বসে এসেছি। ডানকুনিতে নামিনি, সরি, বালিতে নেমেছি, বালিতে নেমে বালি থেকে আবার এলাম চন্দননগর ট্রেন ধরবো বলে, কারণ হাওড়ার ট্রেনটা তখন বালিতে দাঁড়ায় না। তো চন্দননগরে এসে চন্দননগর থেকে ট্রেন ধরে সোজা নবদ্বীপে আমাদের বাড়িতে। তো এবার কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে ঘুরলাম, এবং খুব ভালোভাবে শ্যুট করলাম, এবং শ্যুটগুলো খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই ছোট্ট গল্প চ্যানেলে দেখবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। অনেক ব্লগ আছে, সঙ্গে থাকো, সাপোর্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো টাটা।